তুমি ক্লান্ত, সবকিছু অর্থহীন মনে হয়, ভেতরটা হঠাৎ হঠাৎ খুব ভারী হয়ে ওঠে। মনে হয় কেউ বুঝতে চায় না, কেউ বোঝেই না। জানি ডিপ্রেশন শুধু মন খারাপ না, এটা একটি যুদ্ধ, নিঃশব্দ এক যুদ্ধ। নিজের ভেতরের সঙ্গে একটা এমন অনুভূতি যেটা কাউকে বোঝানো যায় না। পড়তে ভালো লাগে না, শুয়ে থাকতে ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, পরিবারের কাউকেও ভালো লাগে না। এসব কষ্ট লুকিয়ে রাখা অনেক কষ্টকর। তবে শোনো, তুমি একা না, তোমার মতো হাজারো মানুষ প্রতিদিন এই লড়াইটা লড়ছে। আর জানো কি, অনেকেই এই যুদ্ধ থেকে ঘুরে দাঁড়িয়েছে, কারণ তারা হাল ছাড়েনি। তুমি যদি আজ কাঁদো, সমস্যা নেই। তুমি যদি আজ ভেঙে পড়ো, সমস্যা নেই। কিন্তু প্লিজ এখানে থেমে যেও না, কারণ এই অন্ধকারের পরেই আলো আছে। তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো এখনো আসেনি। তুমি শক্তিশালী হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার ভিতর এক অসম্ভব শক্তি আছে। ধীরে ধীরে হাঁটো, একদিন সব ঠিক হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। তুমি চাইলে সাহায্য নিতে পারো, পরিবার, বন্ধু, কাউন্সিলর, এমনকি একজন অচেনা মানুষও তোমার পাশে থাকতে পারে। লজ্জার কিছু নেই, সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, এটা একটা মানসিক সাহস মাত্র। এই পৃথিবীতে তোমার জায়গা আছে, তোমার গল্প এখনো শেষ হয়নি, কারণ তুমি শেষ হয়ে যাওয়ার জন্য আসোনি, আর তুমি হেরে যাওয়ার জন্য আসোনি। সুতরাং তুমি লেগে থাকো, তুমি সমস্ত তোমার চাওয়া পাওয়াগুলোকে সঠিক মূল্যায়ন করো, তাহলে তুমি ঘুরে দাঁড়াতে পারবে। হতাশ হওয়া যাবে না, ব্যর্থতা মেনে নিলে চলবে না। সুতরাং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে, নিজের ভিতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে, তাহলে ডিপ্রেশনকে মোকাবেলা করা সম্ভব। শারীরিক মানসিক স্বাস্থ্য নির্ভর করে, আমাদের ডিপ্রেশনকে মুক্ত রাখতে হবে।